আস্তে যা, আস্তে আস্তে যা, আস্তে আস্তে যা। যাতে 2 কিলোমিটার। তো বেশি কথা না বলে আমাদের তাড়াতাড়ি রওনা দিতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই এডিট চ্যানেল সিয়াম ব্লগস। তো এখন আমি আছি হচ্ছে খুব একটা পিছের ভিউ দেখে বুঝে গেছেন, আমি আছি হচ্ছে বড়দম। আর এখন সকালবেলা ঠিক বাজতেছে হচ্ছে মেবি 10টার মতো। আর আমরা বেরোইছি হচ্ছে 7টা বাজে, ঠিক একটা 7টা সাড়ে 7টা করে বেরোইছি নাস্তা আস্তে করে। আর আস্তে আস্তে এখন 10টা বাজছে। আর এখন পিছের ভিউটা দেখে আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি গা, কত বড় বড় পাহাড় আর জোস লাগতেছে। আর আজকে আমরা যাবো হচ্ছে কাপ্তাই 0 পয়েন্ট। চেষ্টা করবো যাওয়ার জন্য আস্তে আস্তে, খুব একটা না, 1-2 মিনিটের একটা ব্লগ বানাইছিলাম কারণ আসার সময় পুরো, কারণ আমরা চাচ্ছিলাম হচ্ছে সকাল সকালে কাপ্তাই যাবো গা, কারণ রোদ বেশি পড়লে আমাদের যেতেও কষ্ট হয়ে যাবে গা, এই জন্য। আর আমার সাথে আসছে হচ্ছে দেখাই, আমার সাথে আসছে হচ্ছে অরিত্র। এই অরিত্র আমার পিছে, আজকে ক্যামেরাম্যান অরিত্র আছে। আর এদিকে কাপ্তাই লেকের ভিউটা দেখাই, জোস একটা ভিউ। অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আসে এখানে ভিডিও করছে, আপনারা হয়তো ওদের থেকেই দেখছেন কাপ্তাই লেকের ভিউটা। আর এদিকে পাহাড়, এ সাইডে হচ্ছে পাহাড়ের ভিউ আর এ সাইডে হচ্ছে কাপ্তাই লেকের ভিউ। মানে আপনারা যদি বড়দম কাপ্তাই আসেন আর কি, মানে দোনোটাই পারবেন, পাহাড়ের ভিউ পাবেন এ সাইডে, এদিকে কাপ্তাই লেকের ভিউ পাবেন। জোস একটা ওয়েদার সকাল টাইমে এদিকে। তো এখানে বলতে গেলে এখন কেউ নেই, বলতে গেলে ডাইরেক্ট শুনশান, মানে কেউ নেই, শুধু আমরাই আছি, আমি আর অরিত্র আসছি। তো এখন খুব একটা দেরি না, আর কিছুক্ষণ বসবো, বসে আস্তে আস্তে করে বের হবো। ঠিক একটা দূরেও না, বর্ধমান আছি। আর এখন রোডটাতে বলতে গেলে একদম গাড়ি ঘোড়া কম। আর আমার সামনে আছে অরিত্র আর আমি আছি পিছে। তো যাচ্ছি আস্তে আস্তে করে, দেখি কতটুকু যেতে পারি। আর সকাল টাইমের এদিকের ভিউটার কথা কি বলবো, জোস একটা ওয়েদার। আর যাচ্ছি গা আস্তে আস্তে করে। ও কি ঠান্ডা মামা, পুরো শেষ। আমরা আসছি হচ্ছে বেদবেদি থেকে, আরও আসছি হচ্ছে হাসপাতাল থেকে, এত দূরে। তো যাচ্ছি আস্তে আস্তে করে, দেখি কতটুকু যেতে পারি। আর সকাল টাইমে এদিকে ওয়েদারটা অনেক জোস। তো আগে সুইসাইড পয়েন্ট যাই, সুইসাইড পয়েন্ট যে আপনাদের সাথে দেখা হচ্ছে। বলতে গেলে অনেক টানা টানতেছে আর আমি আস্তে আস্তে যাচ্ছি। বান্দর, এই সামনে বান্দর, সামনে বান্দর, যাইস না যাইস না যাইস না, সামনে বান্দর বান্দর বান্দর। আস্তে আস্তে যা, আস্তে আস্তে যা, আস্তে আস্তে যা। মোবাইল তখন টান দিয়ে ফেলবো। আর এখন আমরা আছি কাপ্তাই রোডে। এখন ভয় হচ্ছে হাতির জন্য, এও ভয় পাচ্ছে, আমিও ভয় পাচ্ছি। যদি হাতি টাতি চোখের সামনে পড়ে তাহলে শেষ। আর এদিকে এমনিও ঘর বাড়ি কিচ্ছু নেই, পুরা রাস্তা রাস্তা, যেতেই আসি। ও কখনো আসে নাই, আমিও কখনো আসি নাই। তো যেতে থাকি, দেখি কতটুকু যাই, পৌঁছাতে পারি। তো এখন আমরা বলতে গেলে সুইসাইড পয়েন্ট আছি, কাপ্তাই সুইসাইড পয়েন্ট। আর এদিকের ভিউটা দেখাই আপনাদেরকে, সুইসাইড পয়েন্টের ভিউটা জোস একটা ভিউ। আর আমরা আর কাপ্তাই যাওয়ার মতো, কাপ্তাই তো আসছি, একদম কাপ্তাই 0 পয়েন্ট যাওয়ার মতো আর অ্যাবিলিটি আমাদের মধ্যে নাই, একদম মানে বল শক্তি সবগুলো শেষ। এখন আসছি হচ্ছে আমরা সুইসাইড পয়েন্ট, মানে কাপ্তাই সুইসাইড পয়েন্ট। আর আমাদের সাইকেলগুলো ওখানে রাখছি। তো এখান থেকে আর ওদিকে বেশি যাব না, কারণ অনেক ঘেমে গেছি, আর রোদও অনেক চেয়েছে, রোদ ডাইরেক্ট পুরো শেষ। আর এটা হচ্ছে সে সুইসাইড পয়েন্ট। আর এই সুইসাইড পয়েন্ট নামটা আমি শুনছি হচ্ছে প্রথমবার। আর এটা হচ্ছে সে সুইসাইড পয়েন্ট এরিয়া আর কি। আর এই নামটা আমি প্রথম শুনছি হচ্ছে ঠিক আমাদের স্ট্যান্ড বাই হৃদয়, যিনি মানে স্ট্যান্ড করে যে, তো ওনার মুখ থেকে আমি শুনছি ফার্স্ট এটার নাম সুইসাইড পয়েন্ট। এখানে নাকি কে একজন আত্মহত্যা করছে, তো ঠিক জানি না, স্ট্যান্ড বাই হৃদয়দার ভিডিও থেকে শুনছিলাম। তখন থেকে আমরাও মানে সবাই মুখে মুখে বলতে বলতে আমরাও বলি এটা সুইসাইড পয়েন্ট। আসলেই কিন্তু এখান থেকে যদি কেউ পড়ে মানে ঠিক মারা যাবে, অনেক মানে একদম এরকম পাহাড়টা। তো কি বলবো, অনেক সুন্দর সুইসাইড পয়েন্টটা। হৃদয়দার অনেক ভিডিওতে দেখছিলাম, বলছে মানে সুইসাইড পয়েন্ট নামে অনেক ভিডিও হৃদয়দার পেজে আছে। তো অনেক সুন্দর, আসলাম দেখলাম। তো এখন এইদিকে যাবো গা, সুইসাইড পয়েন্টে অনেকক্ষণ বসলাম, রিলসও বানালাম। তো ভিডিওটা আর বড় করবো না, এখানে এন্ডিং করবো। ভিডিও যে ভালো ফটো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। আর ফেসবুক পেজে দেখে লাগলে ফলো করে যাবেন, অনেক ছবি টবি তুললাম। তো এখন বাসার দিকে রওনা দিদি।